মামা এ দেখ মানি ব্যাগ। কি রে মামা, এর ভিতর কত টাকা? আজকে রাতে পার্টি হবে। না না ভাই, তুই এটা কি বলস? এই টাকাটা তো আমাদের না, হয়তো কারো কষ্টের টাকা রাস্তায় পড়ে গেছে। এই টাকাতে আমাদের আনন্দ ফুর্তি করা ঠিক হইব না। তা ঠিক, তাহলে এই টাকাগুলো এখন কি করব? চল এক কাজ করি, এই সামনে একটা মসজিদ আছে, সে মসজিদে দান বাক্স দান করে আসি। চল তাহলে। আর চল। আল্লাহ, মানি ব্যাগটা আমি কই ফেলাইলাম? ওই মানি ব্যাগের ভিতরে যে টাকা আছে, ওই টাকা দিয়ে তো মায়ের ওষুধ কিনতে হইব। এখন যে আমি কি করি? ভাই, জি ভাই বলেন। ভাই কিছুক্ষণ আগে আপনার দোকানে আইছিলাম, তাড়াহুড়া করে চলে যাওয়ার সময় মনে হয় মানি ব্যাগটা কোথাও পড়ে গেছে। আপনি কি পাইছেন? না ভাই, আমি তো পাইনি। আচ্ছা ঠিক আছে ভাই, এ নেন আমার নাম্বার। টাকাটা যদি কেউ পেয়ে আপনার কাছে দিয়ে থাকে, দয়া করে আমারে জানাইবেন। টাকাটা আমার খুব দরকার। ঠিক আছে ভাই, জানাবানি, কিন্তু মনে হয় না পাইবেন। আজকালকার যুগে টাকা পয়সা হারাইলে ওইটা আর পাওয়া যায় না। আচ্ছা ভাই ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা বাজারে এই মানি ব্যাগটা পেয়েছি। এই মানি ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ছিল, তাই ভাবলাম মসজিদে দান বাক্স দিয়ে দিই। না ভাই, এই টাকা এভাবে মসজিদে দান করা যাবে না। কেন হুজুর, আমরা তো ভালো কাজই করতে চাইতেছি। আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা যে মানি ব্যাগটা বাজারে পেলেন, বাজারে তো অনেক দোকানদার আছে, কাউকে কি জানিয়েছেন যে আপনারা একটা মানি ব্যাগ পেয়েছেন? না হুজুর, আমরা তো আসলে কাউরে জানাই নেই। তাহলে আগে মালিককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মালিককে না খুঁজে অন্যের সম্পদ দান করা বৈধ না। ওই চল তো, হুজুরের সাথে কথা বলার লাভ নাই, কোন গরিব মানুষদের দিয়ে দিই। ভাই, আপনারা কি মুসলিম? হ্যাঁ হুজুর, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানবেন। হারানো সম্পদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনারা কি জানেন? হারানো সম্পদ সম্পর্কে না হুজুর, জানি না তো। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, এর থলি ও বাঁধন ভালোভাবে চিনে রাখো, তারপর 1 বছর পর্যন্ত এর ঘোষণা দাও। যদি মালিক এসে তার সঠিক পরিচয় দেয়, তাহলে তাকে তা ফিরিয়ে দাও। আর যদি কেউ নাই আসে, তাহলে তোমরা তা ব্যবহার করতে পারো। আর যদি পরবর্তীতে সেই মালিক কখনো চলে আসে, তাহলে তাকে তার পাওনা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। হুজুর, বিষয়টা তো বুঝতে পারলাম না, যদি একটু বুঝাই বলতেন। হারানো জিনিস নিজের বলে ব্যবহার করা যাবে না, যথাসাধ্যভাবে চেষ্টা করতে হবে আসল মালিককে খুঁজে বের করতে। যদি মালিক চলে এসে তার প্রমাণ দিতে পারে, অবশ্যই তাহলে তাকে তা ফিরিয়ে দিতে হবে। এভাবে 1 বছর চেষ্টা চালানোর পরে যদি কেউই না আসে, তাহলে তা নিজেই গ্রহণ করা যায় বা ব্যবহার করা যায়। কিন্তু কিছু আলেমদের মধ্যে মত পার্থক্য আছে। 1 বছর এভাবে চেষ্টা চালানোর পরে যদি তার প্রকৃত মালিক ফিরে না আসে, তাহলে তা নিজেই ব্যবহার করা যায় বা গরিব দুঃখীদের সৎকা হিসেবে দান করা যায়। কিন্তু সেই প্রকৃত মালিক যদি কোনো একদিন ফিরে এসে তার সে হারানো সম্পদ দাবি করে, অবশ্যই আপনাকে তাকে তার সম্পদ পরিমাণ অর্থ, মানে সমপরিমাণ অর্থ তাকে বুঝিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ হুজুর, এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ভাই চল আগে আসল মালিককে খোঁজার চেষ্টা করি। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছা। হুজুর আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি আমারে ফোন দিছিলেন, তাহলে কি আমার মানি ব্যাগটা পাওয়া গেছে? জি ভাই, ওনারা আপনার মানি ব্যাগ পেয়েছে। ভাই, এই যে আপনার মানি ব্যাগটা। আলহামদুলিল্লাহ। ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনারা না থাকলে আমার মায়ের ওষুধ কেনা হতো না। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। অন্যের সম্পদ আত্মসাৎ নয়, মালিককে খুঁজে ফিরিয়ে দেওয়াই একজন প্রকৃত মুসলমানের পরিচয়।